গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে কটা বাজে গো? এই ঘড়ি তো খারাপ, 10:10 বাজে। আর আজকে সকালবেলা আমাদের টিফিন হয়ে গেছে। টিফিন খাওয়া হয়েছে হচ্ছে, মেয়ে খেয়েছে রুটি, দুটো রুটি খেয়েছে। আর কালকের কুমড়ো আলুর তরকারি বানিয়েছিলাম না, সেটা ছিল, সেটা দিয়ে মেয়ে রুটি খেয়েছে। আর আমি বাটার দিয়ে দুটো রুটি খেয়েছি। ও তো কিছু খাইনি। আমি বললাম খাবার কথা, বলছে না খাবো না, একেবারে চান টান করে একেবারে অফিসে চলে যাবো, তুমি তাড়াতাড়ি রান্না করো। তা আমার কিন্তু রান্না বলতে এখনো কিছু হয়নি, শুধু কাটাকুটি করলাম, তারপরে ধোয়াধুয়ি করলাম, সব করে এখন রেডি করেছি, কি এখন বসাবো। আর মানে দেরি হয়ে গেছে, কারণ আমাদের এদিকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওই জন্য এখানে কাজ করতে আমার লেট হচ্ছে। ও অফিসে যেতে পারছে না। আর দুবাই দোকানে গেছিল, মানে কিছু জিনিস আনার, যেমন সয়াবিন নেই। এদিকে মাছ চাপিয়ে দিয়েছি, মাছ ভাজা। আর মাছ ভাজা 2 পিস মাছ নিয়েছি, কারণ আমি আর বুবাই না, আমরা 1 পিসের বেশি মাছ খেতে পারি না, ওই জন্য 2 পিস নিয়েছি। আর এই 2 পিস মাছ দিয়ে এই কচু দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। আর এখানে মেয়ের জন্য মাছের ডিম আছে আর মাছ আছে, এটা আলাদা বানাবো, কারণ মেয়ে কচু খায় না আমার মেয়ে, ওই জন্য কচুর মধ্যে দেবো না, ওটা আলাদা করে আলু দিয়ে কিছু একটা মানে ঝাল মতন বানিয়ে দেবো আলু দিয়ে। আর এখানে উচ্ছে সেদ্ধ, আমরা উচ্ছে সেদ্ধ খাই। আর পটল আছে, পটল ভাজা মেয়ের জন্য, কারণ মেয়ে কচু খাবে না। তারপরে আর কি আর হচ্ছে রান্না করবো, থোড়। কালকে রাতের বেলা থোড় কেটে রেখেছি, তা থোড়ে হচ্ছে নুন আর হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম, তা কালো হয়ে গেছে জানো তো দেখতে, মানে থোড় তো এমনিতে আয়রন থাকে বলে কালো হয়ে যায়, হাতই কালো হয়ে যায়। এখানে আমার ভাত চাপানো হয়ে গেছে। আর এখানে দেখো আমার মশলা হয়ে গেছে, মিক্সিতে করে রেখেছি মশলা। আর এখানে আটা মাখি রেখেছি, বুবাইয়ের জন্য টিফিনে রুটি নিয়ে যায়। এতদিনে জানো তোমরা, বুবাই রুটি সকালে খেয়ে যায় ভাত, আর রুটি নিয়ে যায়, ও দুপুরে ওখানে খায় 3-4টার সময়। আর সকালে আমার কিছু জিনিস আনার ছিল, যেগুলো নেই, বুবাইকে দোকানে পাঠিয়েছিলাম, তা দেখি কি কি নিয়ে এসছে। তো এই সোয়াবিনের 1 প্যাকেট সোয়াবিন আমার শেষ হয়ে গেছিলো, ওই জন্য সোয়াবিন নিয়ে এসছে। এটা হচ্ছে নিউট্রেলা। আর বেসনও শেষ হয়ে গেছিল, আমার বেসন ছিল না, বেসন নিয়ে এসছে। আর তরকা নিয়ে এসছে 2 প্যাকেট তরকা। আর এখানে আম নিয়ে এসছে, জানে পম্পা আম খেতে ভালোবাসে, তার পুরো সিজনে যত আম নিয়ে আসে সব আমি একা খাই, ওরা কেউ খায় না। আর আমার বাপের বাড়ি তো এদিকে ফোন করি, ওখানে বলে 20 টাকা 25 টাকা কিলো আম এবছরে। এখানে খুব দাম কেননা আমের। এইটা নিয়ে এসছে 50 না 50 টাকা, তাই না? 70 টাকা কিলো নিয়ে এসছে আম, দেখেছো? তো কড়াইতে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, অল্প তেলেই মাছ ভেজেছি আমি। আর এরপরে আমি অল্প একটু কালো জিরে দেবো, কালো জিরে দিয়ে একটু টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। দেখো আমাদের এখানে কি বৃষ্টি পড়ছে, তোমাদের বলছিলাম না বৃষ্টি পড়ছে, জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন দেখলে কি বৃষ্টি পড়ছে, দেখালাম না, প্রচন্ড বৃষ্টি পড়ছে এখন বাইরে। আর এদিকে দেখো আমার মশলাটা প্রায় কষে এসছে, এটা আমি কচু রান্না করব, তো করে নি। আর কচু কিন্তু বুবাই খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য কচু নিয়ে আসে। মেনলি আমি, আমার মেয়ে, আমরা একদমই ভালোবাসি না, কিন্তু ও না এই বাঙালির মানে এইসব পুরনো এইসব খাবার খেতে ভীষণ ভালোবাসে। কচু আটা, তারপরে কচু দিয়ে মাছের ঝোল, পাট পাতার বড়া, মানে যেসব বাঙালির যেসব খাবার, যেসব আমরা এখনকার দিনে মানুষেরা খাই না, অনেকে জানেই না, এইসব জিনিসও খেতে ভালোবাসে। আর ও ভালোবাসে বলে আমাকে বানাতে হয়। আমি আগে জানতাম না এইসব, এখন সব শিখে গেছি, সবই পারি। তো এখানে দেখো মশলা প্রায় আমার কষে এসছে ভালোভাবে। এবার আমি কচুগুলোকে সব দিয়ে দেবো, সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এখানে দেখো আমি বেসন নিয়ে নিয়েছি, আর এখানে আমি অল্প একটুখানি আদা রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম 1 চামচ। আসলে ভালো পাট শাক তো পাওয়া যায় না,
তা তবু বেছে বেছে নিয়েছি, কারণ বুবাই আবার লম্বা লম্বা পাট পাতা বড়া খেতে ভালোবাসে, কিন্তু তার মধ্যে দিয়ে কিছু বেছে নিলাম। আর এইখানে দেখো, এই যে সব দেখেছো কেমন পাতাগুলো, তো আমি কিছু ওখান থেকে বেছে এরকম ভাবে নিয়েছি। তো আমি এর ভেতরে একটু নুন দিয়ে দেবো। একটু অল্প একটু হলুদ দিয়ে দিই, তাহলে কি হলুদ হবে তো কালারটা ভালো লাগে দেখতে। সামান্য একটু গুড়, মানে চিনির বদলে গুড় দিলাম। ও লঙ্কা খেতে খুব ভালোবাসে, লঙ্কা খায়, ওই জন্য একটা লঙ্কা দিচ্ছি। আমি তরকারিতে লঙ্কা দিই না, তো ওই জন্য কি করে বলো তো, কাঁচা লঙ্কা নিয়ে খাই। আর মাছটা কিন্তু আমি ব্যাটারটা বানাতে বানাতে তার আগেই মাছটা দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখালাম না। এটা হয়ে গেছে, দেখো নামিয়ে দিচ্ছি। তো আমি সাদা তেল দিয়ে দিলাম, একটু ডুবো তেলে ভাজা হবে তো একটু তেলটা বেশি লাগবে। চুবিয়ে নিয়ে বানাতে হবে। বড় বড় পাতা হয় তো, যখন পাটের সিজনে যে টাইমটা হয় নিয়ে আসতো, সেই টাইমে খুব ভালো হতো, বড় বড় পাতা ছিল। এখন তো ছোট ছোট পাতা, ভালো হবে না, খেতে ভালো হবে কিন্তু দেখতে কেমন লাগবে। দেখলে তো আমার হয়ে গেছে এখানে কটা ভাজা, খেয়ে দেখি কেমন হয়েছে। একটা দিয়ে না, ভালো হয়েছে, ভালো হয়েছে। বাদ বাকি গুলো আমি ভাবছি এরকম করে করে বানিয়ে দিই, কেন বলতো ছোট ছোট পাতা, এগুলো আর করা যাবে না জানো তো। এরকম কুচিয়ে বানিয়ে দিই, ভালো লাগবে। পাট পাতা দেখো, ভাজতে ভাজতে প্লেট ফাঁকা হয়ে গেছে, আবার এই যে বানাচ্ছি। তো আমি এইদিকে তাওয়াটা বসিয়ে রুটি চাপিয়ে দিলাম, আর ওইদিকে বড়াটা চাপিয়ে দিলাম। কেন বলতো দেরি হয়ে যাচ্ছে তো, আর দেরি হলে কি বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, বাইরে খুব বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে। দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছ মনে হয়। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি রুটি চাপিয়ে দিয়েছি, কারণ বুবাইয়ের অফিসে এমনিতেই দেরি হয়ে গেছে, তা আমাকে বলছে তাড়াতাড়ি বানিয়ে দাও, একটু বৃষ্টি হালকা একটু কমেছে। আর এদিকে একটা অমলেট বানিয়ে দিচ্ছি, এটা টিফিনে নিয়ে যাবে, ডিমের অমলেট। তা পেঁয়াজ কেটে দিইনি, পেঁয়াজ কেটে দিলে ভালো হতো, কিন্তু সময় নেই, ওই জন্য তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে অল্প একটু কালো জিরে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়েছি, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব নাড়াচাড়া করে। দিয়ে এটা আমি বানাবো হচ্ছে থোড় আগের থেকে প্রেসারে সিটি দিয়ে নুন দিয়ে সিটি করে দিয়ে মাখিয়ে রেখেছি ভালো করে, জলটাকে ঝরিয়ে। আর একটু হলুদ দিয়েছি দেখো, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা না বেরোয়। আর এই দেখো থোড়টা কালকে রাতে কেটে রেখেছিলাম, কেমন কালো হয়ে গেছে, কিন্তু খেতে ভালো হয়েছিল, বেশ ভালো লাগে থোড়, বা বুবাইও এই থোড় খেতে ভীষণই ভালোবাসে। তো দেখো প্রায় আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার অল্প একটু 1 চামচ আমি দেবো গুড় দিলাম, চিনি দিইনি, গুড় দিয়েছি, চিনির বদলে গুড় খাই আমরা, যেটা দিতে হয় সেটা বাধ্য হয়ে দিতে হয়। তো ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে আমি ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি পাট শাক চাপিয়ে দিয়েছি। আর পাট শাকে কিন্তু এর আগে আমি রসুন ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি।
তা এটা আর শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো আমার মেয়ের জন্য বলছি পুজো করে গেছে ঝোল করবো। মেয়েটাকে তেল মাখাবো বলতে মাথায় তেল মাখাই চান করার আগে, তেল মাখিনি। রান্না করছিলাম তো, আর রান্না করার আগে এতটাই ব্যস্ত থাকি না সকাল থেকে, মানে অত এইসব কাজ করতে পারি না। বুবাই খেয়ে দিয়ে বেরিয়ে চলে যায়, তারপরে এইসব কাজগুলো আস্তে আস্তে করি। আর বাসনগুলো এখনও মাজিনি, ওগুলো পড়ে আছে, যাবো। রান্না করা হয়ে গেছে, গিয়ে এবার বাসনগুলো মেজে দেবো। মেজে তারপরে চান করতে যাবো। চান করে এসে পুজো দেওয়া নেই আজকে, বুবাই তো পুজো দিয়ে গেছে বললাম। আর এখন বাজে এই ঘড়ি খারাপ, এখন বাজে হচ্ছে, আমি ওই রান্না করে ঘড়ি থেকে আসলাম 12:30। তো আমরা খেতে বসে গেছি বলতে ভাত বেড়েছি, এখনো খেতে মানে খাইনি। ভেবেছিলাম আজকে জামা কাপড় কাচবো না, কিন্তু না, জমে গেলে না সেই পরে আমার কাচতে হয় একসাথে অনেক। তো ওই জন্য ভাবলাম কেচে, মানে বৃষ্টিটা একটু কমেছে তারপরে 12:30 পরে, তাই কেচে চান করে এসে তাই ভাত নিয়ে এসে বসলাম। তাও এইসব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে জামা কাপড় কেচে চান করে এসেছি প্রায় 3টে বাজে। তা এবার খুব খিদে পেয়ে গেছে। তো দেখো কি কি নিয়ে বসেছি আমরা। এই যে এটা দেখলে তো থোড় ভাজা করেছিলাম, থোড়। আর এটা উচ্ছে, আর এটা হচ্ছে পাট শাক বানিয়েছিলাম। আর ওখানে মেয়েকে দিয়েছি, আমার মেয়ে উচ্ছে সেদ্ধ দিয়েছি, খাবে কিনা জানি না আমি। আর পটল ভাজা 2টো দিয়েছিলাম, একটা খেয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে পাট শাকটা আছে। আর এটা হচ্ছে আমার তরকারি, কচু দিয়ে সকালে বানালাম, আর এটা মেয়ের জন্য। তাহলে খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? হচ্ছে দুধটা গরম করছে, এই কারণে দই পাতাবো। দই শেষ হয়ে গেছে আমার, সেই জন্য এখন যদি না পাতাই না মানে ভুলে যাবো, মনে থাকবে না। এই যে দই আছে অল্প একটু, কারণ কালকেও পাতানোর কথা ছিল, কালকেও দই ছিল না, ওইটুকু দই ছিল, কালকে পাতাতে পারিনি। আবার আজকেও যদি না পাতাই না, তাহলে আজকে মানে কালকেও দই খাওয়া হবে না। ওই জন্য ভাবলাম খাওয়া দাওয়ার পরে বাসন মেজে, দেখো পরিষ্কার করে সব বাসন টাসন মেজে রেখে দিয়েছি, সব উতরে গেছে দেখো, ওগুলো র্যাকে রেখে দিয়েছি। দিয়ে এবার দুপুরবেলা খেয়ে দিয়ে, এখন আমরা বাসন মাজলাম। এটা রাতের বেলা হচ্ছে ডিনারে সয়াবিন রান্না করবো, সয়াবিন আলু দিয়ে তরকারি বানাবো। তো এটা চাপিয়ে দেবো, চাপিয়ে দিয়ে তারপরে একটু গিয়ে শোবো, সে ঘুমাবো না, এডিট করব। আর দুপুরবেলা খেতে বসে পাট পাতার বড়া দেখলে না নেই, কারণ কেন বলো তো, কারণ আমরা যখন পাট পাতার বড়া যখন ভাজছিলাম, তখনই মানে ভাজতেই খাওয়া হয়ে গেছে আমাদের। আর 3টে ছিল, সেটা বুবাই অফিস যাওয়ার আগে ভাতের সাথে খেয়ে গেছে। তো ঠিক আছে, রাখছি। তোমাদের সাথে আবার বিকালে কি রাতে দেখা হবে, ঠিক আছে? তখন কথা হবে। তো আমরা এখন খেতে বসেছি, আর এখন বাজে কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 10:30 বাজে না, 10:30 বাজে। আর আজকে 10:30টার মধ্যে খেতে বসে গেছে, এই কারণ আজকে মেয়ে বুবাই ওরা যায়নি পড়তে। বুবাই 8:30টার মধ্যে চলে এসছে, আর মেয়েও ঘরে এক্সারসাইজ করাচ্ছিলাম ওকে। আর আজকে সারা দিন আমি মানে সন্ধ্যে থেকে কিচ্ছু শ্যুট করতে পারিনি। আজকে জল ভরতে পারিনি, তারপরে কোনো কাজই করতে পারিনি। দুপুরবেলা খেয়ে দিয়ে ওঠার পরে যখন এসে শুয়েছি, তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউ, মানে এখনো পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে। তা বুবাই মানে আমার হাজবেন্ড আসার সময় অফিস থেকে একটু হালকা কমেছে, সেই পাকে চলে এসছে অফিস থেকে। সন্ধ্যেবেলা 7:30 7টার সময় উঠে ঘর ঝাড় দিয়ে সন্ধ্যে দিয়েছি। সন্ধ্যে দিয়ে মেয়েকে এক্সারসাইজ করালাম, আর আমি রান্না বান্না করলাম। সোয়াবিন আলুর তরকারি বানিয়েছি, রুটি বানিয়েছি, আর ভাত বানিয়েছি আমার জন্য, এরকম নিয়েছি। আর এই হাঁড়িতে আমি ছোট হাঁড়িতে ভাত করি। আজকে মেয়েও ভাত খাচ্ছে, আমার মেয়ে অল্প একটু ভাত খায়, বেশি ভাত খায় না রাতের বেলা। আর বুবাই রুটি খাচ্ছে, ও ভাত খায় না। ও সকালে একবার ভাত খেয়েছে, আর ভাত খাবে না। তো এখানে আমি ব্লগটি শেষ করব।
কারণ 10:30 বেজে গেছে, আমরা অলরেডি আমরা খেতেও বসে গেছি। তো গুড নাইট, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, আর শেয়ার করো। গুড নাইট, বাই।